এক বছর ধরেই নুসরাতকে উত্ত্যক্ত করত সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা। একা তার রুমে ডেকে নিয়ে নানাভাবে যৌন হয়রানি করত। শ্লীলতাহানির মামলা করার পর পুলিশের কাছে এসে জবানবন্দিতে এসব বলেন নুসরাত জাহান। সোনাগাজী থানার ওসির কাছে দেয়া ওই জবানবন্দির ভিডিও প্রকাশ হয়ে গেছে। নুসরাত ছাড়াও আরও এক ছাত্রী ওই অধ্যক্ষের যৌন হয়রানির শিকার হন বলেও অভিযোগ পাওয়া গেছে। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। মারা যাওয়ার আগে অধ্যক্ষের পক্ষ নেওয়া সহপাঠীদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন নুসরাত জাহান। ফেনীর সোনাগাজী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষ হয়ে তারা মানববন্ধন করে। সেই ক্ষোভে লেখা নুসরাতের চিঠি পুলিশের হাতে। চিঠিতে বান্ধবীদের উদ্দেশ্যে নুসরাত লেখেন, তারা তো জানত শিক্ষক সিরাজউদ্দৌলার নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। এদিকে ২৭ মার্চ অধ্যক্ষের কাছে নির্যাতিত হওয়ার পর ফেনী সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেয়া নুসরাতের জবানবন্দির একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিও ফুটেজের বক্তব্যে উঠে আসে, এর আগেও অভিযুক্ত সিরাজউদ্দৌলার নিপীড়নের শিকার হয়েছিলেন তিনি। জবানবন্দি দেওয়ার সময় বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন নুসরাত। আর ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছিলেন বিষয়টি নিয়ে না ভাবতে, সব ঠিক হয়ে যাবে। এদিকে একই প্রতিষ্ঠানের আরও এক শিক্ষার্থীও অভিযুক্ত শিক্ষকের নিপীড়নের শিকার হয়েছিলেন। সে সময় ব্যবস্থাপনা কমিটির কাছে তার পরিবার অভিযোগ জানালেও তারা ঘটনাটি ধামাচাপা দেয়। আমার সাথে আমার ফ্রেন্ড নিশাত আছে, নিশাতও গেছে। তো নিশাতকে বলে যে তুই কেন আসছিস, তুই চলে যা, অফিসের বাইরে চলে যা। ও নিশাত চলে গেছে। তো উনি আমার সাথে খারাপ কথা বলছে। উনি আমার মেয়ের সাথে এই সমস্ত আচরণ করেছেন। সে অভিযোগের সুরাহা হলে নুসরাতের এমন পরিণতি হতো না বলেও মন্তব্য করেন নাসরিনের বাবা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।